আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলটা কিভাবে কাস্টমাইজেশন সেটআপটা করব এবং সাথে আমি আমার চ্যানেলটা কিভাবে কাস্টমাইজ করছি সেটাও দেখাবো। যেহেতু আমি বলি বারবার যে আমি কিভাবে কাজ করি সেটা অবশ্যই আমি আপনাদের সামনে দেখাবো যেন আপনারাও সেভাবে কাজ করতে পারেন। ওকে, তো প্রথমে আমরা কর্নারে ক্লিক করে ইউটিউব স্টুডিওতে যাব। তারপরে হচ্ছে যে এই যে কাস্টমাইজেশনে আমরা ক্লিক করে নেব। ওকে, এই যে কাস্টমাইজেশনের এই লেআউটটা, এই যে লেআউট, সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ভিডিও কন্টেন্টগুলো দিতে থাকবেন তখন এইগুলা কাজ করতে পারবেন। এই যে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইবড, কেউ আপনাকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সে হচ্ছে আপনার চ্যানেলে ভিজিটে আসছে বা কোনো একটা লিঙ্কের মাধ্যমে আসছে, সে আসার সাথে সাথে যেই ভিডিওটা দেখবে সেটা এইখানে থাকবে। ওকে, শুরুতে থাকবে। তারপরে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, অনেকেই আছে আগে সাবস্ক্রাইব করে রাখছে, আপনার চ্যানেলে রেগুলার না, সে হঠাৎ করে আপনার চ্যানেলে যখন আসবে ঘুরতে তখন হচ্ছে যে সে এইটা দেখবে। ওকে, এরপর আপনি এখানে চাইলে নতুন করে অ্যাড সেকশন দিতে পারেন, পপুলার আপলোডগুলো নিয়ে, লাইভ যেটা করছেন সেটা নিয়ে, যে আপকামিং লাইভ স্টার্ট নিয়ে, অথবা কোনো সিঙ্গেল প্লেলিস্ট দিতে পারেন, অথবা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে যখন আপনি ভিডিও আপলোড করতে থাকবেন। এরপরে এটাতে কন্টেন্ট আপলোড করার পরে সেট আপ আসে। এরপর হচ্ছে এই যে এটা আপনার, এই যে আপনার একটা ছবি আপলোড করার কথা বলছে, আপনি যদি এখানে ক্লিক করি আপলোডে, এই যে আমার এই যে লোগোটা এখানে আপলোড হয়ে যাবে, মানে প্রোফাইল পিকচারটা এই যে আপলোড হয়ে গেল। তারপরে হচ্ছে যে আমার একটা ব্যানারের ইমেজ লাগবে, আপনারা এগুলো বানাই নেবেন। ওকে, এই যে আমি এটা আমার ব্যানারের জন্য বানিয়েছিলাম। ওকে, এই যে আসছে, আমি এটা সেট আপ করে দিলাম। ওকে, এই যে চলে আসছে। মোবাইল থেকে কীরকম দেখাবে এবং হচ্ছে যে এই যে ল্যাপটপ থেকে কিভাবে দেখাবে এবং টিভি থেকে কিভাবে দেখাবে সেটা এখানে কিন্তু সম্পূর্ণ চলে আসছে। ওকে, এই যে ভিডিও ওয়াটারমার্ক, আপনি চাচ্ছেন আপনার ভিডিওর পুরোটা ভিডিও জুড়ে, অথবা আপনি চাচ্ছেন এই লোগোটা, এই যে আমি ধরলাম যে আপনার চ্যানেলের একটা পরিচয় আপনি পুরো ভিডিওতে ধরে রাখবেন, এজন্য কর্নারে, ভিডিওতে চলাকালীন কর্নারে আপনার লোগোটা শো করবে। এই যে এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষে শো করবে কিনা, অথবা কাস্টম স্টার্ট নাও, তখন আপনি টাইম সেট করে দিতে পারেন ভিডিওর কোন সময় এই লোগোটা শো করবে, অথবা আপনি চাচ্ছেন পুরো ভিডিও জুড়ে এটা থাকবে লোগোটা, আপনি এন্টায়ার ভিডিওতে দিয়ে দেবেন এটা। ওকে, এটা দিয়ে আপনি আপনার চ্যানেলের পরিচয়টা খুব সুন্দর করে তুলে ধরতে পারবেন। ওকে, এই যে বেসিক ইনফো, ওকে আমি একটু জুম আউট করি। ওকে, এই যে ডিসক্রিপশনে আপনি আপনার চ্যানেলের যে ডিসক্রিপশন প্লাস কিওয়ার্ডগুলো এখানে অবশ্যই টাইপ করে দিবেন। ওকে, তারপরে হচ্ছে যে চ্যানেলের ইউআরএল এখানে থাকবে, আপনি কপি করে যে কারোর সাথে এটা শেয়ার করতে পারবেন। ওকে, তারপরে হচ্ছে যে লিঙ্কস, এই যে ইম্পর্ট্যান্ট, এখানে আপনি ধরলাম যে আমি আমার ফেসবুক পেজটা এখানে লিঙ্ক করে দেব, অ্যাবি পেজ, আমি টাইটেল দিয়ে দিলাম, লিঙ্ক টাইটেল। তারপরে এখানে আমি আমার ফেসবুকের যেই পেজটা আপনি চ্যানেলের সাথে কানেক্ট করার জন্য করছেন সেটার ইউআরএলটা এখানে এনে দিয়ে দিবেন। ওকে, তারপরে ডান হয়ে যাবে। এরপর আপনি অ্যাড লিঙ্ক, আবার চাইলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারেন, এখানে টাইটেল আপনি ওয়েবসাইট লিখে দিবেন, এখানে হচ্ছে যে ইউআরএলটা দিয়ে দিবেন। ওকে, তারপরে হচ্ছে আপনার এখানে ইমেল অ্যাড্রেস, ওই যে বললাম 3টা জিমেইল আপনার খুলতে হবে, যেটা দিয়ে আপনি সবার সাথে কানেক্ট হবেন সেটা এখানে টাইপ করে দেবেন। ওকে, এটাই হচ্ছে একটা বেসিক। ওকে, যে আপনার চ্যানেলের ডেকোরেশন বলা চলে এটা। ওকে, এটা আপনার পরিচয়টাকে, আপনার ব্র্যান্ডিংটাকে একটু হাইলাইট করে। ওকে, তো আমি এখন আমার চ্যানেলে কিভাবে করছি সেটা দেখাবো। ওকে, ওকে আমার চ্যানেলে চলে আসছি, দেখতে পাচ্ছেন। আমি যদি আমার চ্যানেলের কাস্টমাইজেশনে যাই, এই যে দেখতে পাচ্ছেন, যখন কোনো নতুন সাবস্ক্রাইবার আসবে সে হচ্ছে আমার এই চ্যানেলের এই যে প্রথম ভিডিওটা দেখবে, তারপরে হচ্ছে যে আমার চ্যানেলের এই যে যারা রিটার্নিং সাবস্ক্রাইবার তারা এটা দেখবে, তারপরে হচ্ছে এই প্লেলিস্টগুলো শো করবে। ওকে, ব্র্যান্ডিংয়ের মধ্যে হচ্ছে যে এই যে আমার লোগোটা এখানে দেওয়া আছে, তারপরে হচ্ছে আমার এই যে ব্যানারটা দেওয়া আছে, এন্টায়ার ভিডিওতে এই যে আমার লোগোটা সবসময় কী করবে, শো করবে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, তারপরে যদি আমি বেসিক ইনফোতে যাই, এই যে আমার চ্যানেলের নামটা এখানে, আপনারা চাইলে চ্যানেলের নেম এখান থেকে চেঞ্জ করতে পারবেন।
এডিট চ্যানেল নেম। ওকে, ডেসক্রিপশনে যে আমি আমার চ্যানেলের ডেসক্রিপশনটা দিয়ে রাখছি, তারপরে কয়েকটা কিওয়ার্ড দিয়ে রাখছি, তারপরে এই যে আমার চ্যানেলের ইউআরএল এখানে অটোমেটিকলি থাকবে। দেন আমি এই যে এফবি পেজের লিঙ্ক আমি এখানে দিয়ে রাখছি, আর আমার একটা ব্লগ সাইট আছে চ্যানেলের, সেটা আমি এখানে লিঙ্কটা করে রাখছি। ওকে, আমি যদি এরকম, আপনি চাইলে আবার নতুন একটা লিঙ্ক এখানে অ্যাড করে দেন, এখানে ক্লিক করলে এই যে পাবলিশে ক্লিক করলেই আপনার এটা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি হয়ে যাবে। এই যে তারপরে লিঙ্ক অন ব্যানার, আমার প্রথম 3টা লিঙ্ক হচ্ছে যে ডিসপ্লে করবে। তারপরে এই যে আমি আমার মেইলটা এখানে দিয়ে দিয়েছি, যেটার মাধ্যমে মানুষ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবে। এটাই হচ্ছে আমার চ্যানেলের কাস্টমাইজেশন। প্রত্যেকটা টুলসের ইউজ আমি আপনাদেরকে ছোট ছোট শর্ট ভিডিও করে দিব, যেন আপনি ওই টুলসের সম্পূর্ণ প্রপার একটা ইউজ করতে পারেন। কাস্টমাইজেশনটা আমরা চ্যানেল ক্রিয়েট করার পরপরই খুবই প্রয়োজন, এই জন্য আমি প্রথমেই এই চ্যানেল কাস্টমাইজেশন নিয়ে দিয়েছি, কারণ এটাই হচ্ছে আপনার চ্যানেলের ডেকোরেশন। ঠিক আছে, এই যে আমার চ্যানেলের যে ব্লগ সাইটটা, এখানে একটা ব্লগ সাইট আছে আমার, এটা দিয়ে আপনার ভিডিও একটু র্যাঙ্ক করার জন্য, একটু এসইও করার জন্য খুবই কাজে আসে। আপনারা যদি আমাকে কমেন্টে জানান যে আসলে আমরাও চাই একটা এরকম একটা ব্লগ স্পট থেকে আমাদের একটা ব্লগ ওয়েবসাইট থাকুক, তাহলে আমি আপনাদের দেখাই দিব আপনি ফ্রিতে কিভাবে একটা ব্লগ ওয়েবসাইট নিজের জন্য খুলতে পারবেন, এবং সেটা আপনার ভিডিওর জন্য কিভাবে উপকারে আসে, কিভাবে এসইও করতে হয়, কিভাবে র্যাঙ্ক করতে হয়, সেই সমস্ত টপিকগুলো আমি ওই ভিডিওতে আলোচনা করে দেব। তো আমাকে কমেন্টে জানাবেন আপনারা এরকম একটা আপনাদের চ্যানেলের জন্য এরকম একটা ব্লগ সেট খুলতে চান কিনা। ওকে, আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের পেজ, দেখতেই পাচ্ছেন। ওকে, আর বাকি টুলসগুলো আস্তে 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 আমরা শিখবো। আপাতত এটা করার পরই আপনারা চাইলে আপনাদের ভিডিও আপলোড করতে পারেন। আরেকটা জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, ওকে ওকে, আমি যখন আমার এই যে নতুন চ্যানেলটা থেকে আমি যদি এখানে সার্চ করছি, সার্চ করার পরে হচ্ছে যে আমার ভিডিওটা এখানে আসছে। ওকে, আর অনেকগুলো ভিডিও এখানে আসছে। আমি যদি আমার চ্যানেলে যাই, ওকে, আমি কিন্তু আমার এই চ্যানেলটা এই আইডি থেকে সাবস্ক্রাইব করিনি। এই যে আপনাদের বললাম কাস্টমাইজেশন, ওয়ালপেপারটা আমার অনেক ভালো লাগছে, তাই আমি আজকে ওয়ালপেপারে দিলাম এটা। ওকে, ডেস্কটপে এই যে আমি আপনাদের দেখাইছি না যে এই ভিডিওটা নতুন যারা তাদেরকে এই ভিডিওটা শো করবে। এই যে আমার চ্যানেলে যখন আমি আসছি, এটাতে যেহেতু আমি সাবস্ক্রাইব করিনি, এই যে দেখতে পাচ্ছেন আমাকে প্রথমে একজন নতুন সাবস্ক্রাইবার হিসেবে আমাকে এই ভিডিওটা শো করবে। ওকে, এরপরে এই যে প্লে লিস্ট অনুযায়ী আমাকে এই ভিডিওগুলো দেখাবে। আর যদি আমি পুরাতন সাবস্ক্রাইবার হতাম, তাহলে হচ্ছে যে আমাকে এই ভিডিওটা দেখাতো, ইউটিউব ভিডিও $সাইন নিয়ে লিখছি, এই ভিডিওটা শো করতো। বুঝতে পারছেন যে এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট। নতুন যারা আপনার চ্যানেলে আসবে, এদেরকে নিয়ে আপনি একটা প্ল্যানিং থাকতেই হয় না, যে ওরা কিভাবে আপনার চ্যানেলের প্রতি অ্যাট্রাকশন ফিল করবে, এই জিনিসটা আপনার সাথে আপনার চ্যানেলটা কেন সে ফলো করবে, এই সমস্ত জিনিসগুলো তাকে তো প্রোভাইড করতে হবে। ওকে, তো আমরা আজকে এতটুকুই আমরা জানতে পারলাম যে আসলে একটা চ্যানেলের কাস্টমাইজেশন কেন ইম্পর্ট্যান্ট এবং কীভাবে করতে হয়। ওকে।